আজকে আমরা একটু বেরোবো, ছেলেকে আনতে যাব। ছেলে কোথায় গেছে, কোথা থেকে আনবো সেটা সবটা দেখুন। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বরাবরই ঘুরতে খুব ভালোবাসি, আর অ্যাডভেঞ্চার তো আমাদের ভীষণই পছন্দ। তবে এরকমভাবে যে আবার ঘুরতে পারবো সেটাও ভাবিনি, জানেন তো। 2023-এর লাস্টের দিকে একটা দুর্ঘটনা ঘটে, তো যাই হোক সেটা নিয়ে পরে একদিন গল্প করব। চলুন, বাবারে পড়ে যাবো তো। যাচ্ছিলাম সোজা রাস্তা ধরেই, জানেন, কিন্তু হঠাৎ করেই না আমার মনে হলো যে এই রাস্তাটা দিয়ে যাই। এই রাস্তাটা না অনেক দিন আসা হয়নি। চলুন আমার সাথে থাকুন আর পুরোটা দেখুন। কাদা ভর্তি। ঠিক গ্রামের রাস্তাটা যেমন হয় ঠিক সেরকম, দেখুন, ইট পাতা, কাদা, তাই না? সর্বনাশ করেছে, গাড়ি ব্যাক করো। আমি তো খালি ভয় পাচ্ছিলাম, খালি বলছি যে গাড়িটা মনে হয় ব্যাক করলেই ভালো হয়। এই যেতে হবে না, কাদা তো। ছাড়ো ছাড়ো, ব্যাক করো ব্যাক করো, হবে না, বৃষ্টি পড়ে। কি ঝামেলা দেখো দিকিনি, গায়ে কাদা ফুটে যাবে, হবে না গো। আমি তো ভাবছিলাম এই গেল, যাই হোক, ওর অনেক সাহস আছে। আবার আমি চেপে বসলাম। আসলে এই ডিসেম্বরেই ওর পায়ে একটা বড় অপারেশন হয়, পায়ের তলায়। অ্যাক্সিডেন্টে পায়ের তলাটা ওর পুরোটাই প্রায় নষ্ট হয়ে গেছিল। আর ওদিকেও যদি কাদা থাকে, তো ডান পায়ে হয়েছিল, এতটাই অবস্থা খারাপ ছিল যে পাটা আছে এটাই রক্ষে, সেই জন্যই আমার আর কি খুব ভয় হয়। আমাকে ফেলে রেখেই চলে গেলে নাকি? অ্যাডভেঞ্চার কিন্তু বেশ ভালোই লাগে, কি বলুন? কি গো, আরে তো অনেক দূরে গিয়ে আমার না পায়ে হিলতলা একটু জুতো ছিল, মানে ফ্ল্যাট জুতোটা ছিঁড়ে গেছে, তাই আরো অসুবিধা হচ্ছিল, জানেন। আর এই ফাঁকা গ্রামের রাস্তায় না আমার না কিরম যেন একটা ভয় করে, মানে চারিদিকে ফাঁকা, একা যাচ্ছি আর বুকটা না কিরম যেন হু হু করে ওঠে, মানে একটা অদ্ভুত ফিলিংস হয়। এই তো ও, এটা ঢালাই পড়ে গেছে, এই রাস্তাটা ঢালাই পড়ে গেছে। আগে ছোটবেলায় যখন বাসে করে যেতাম বা ট্রেনে করে যেতাম তখন এরকম ধানের ক্ষেত দেখতে পেতাম, আর এখন তার মধ্যে দিয়েই প্রায় যাচ্ছি। ব্যাপারটা খুব অদ্ভুত লাগে, তাই না? এর নাম কি রাস্তার, এই জায়গাটার নাম কি? কি বড় রাস্তা বলে তাহলে? পানারহাট কাশীপুর। নাকি একটু বিউটিটা দেখিয়ে দিই জায়গাটা। কেমন লাগছে বলুন? এই রাস্তাটা পানারহাট থেকে এসছে, মানে আমাদের ভাদুরা থেকে নৈনানের দিকে যেতেই পরে হচ্ছে পানারহাট, ওখান থেকে রাস্তাটা এসে আমাদের পুরো কাশীপুর দিয়ে ফলতা যাবে আর কি। তো দেখতে থাকুন, চলুন যাওয়া যাক। কি প্ল্যান করে বেরোলাম আর কোথা দিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে। সূর্য তখন অস্ত যাচ্ছে, আর সেই সময় বেশ সুন্দর লাগছিল পরিবেশটা, প্রকৃতিটা। রাস্তা যাচ্ছে, তার এক পাশে ধান ক্ষেত আর এক পাশে খাল চলে গেছে। একদম পুরো গ্রাম বাংলার দৃশ্য আপনারা অনুভব করুন। আর এইভাবে যে আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো এটা ভেবেই আমার খুব ভালো লাগছে, জানেন। আমরা কাজিরাঙা বেড়াতে গিয়েছিলাম 2010 সালে, তো এরকম একটা অনুভূতি হয়েছিল, পুরো ওরকমই লাগছে রাস্তাটা। দেখুন সামনের দিকটা যেন মনে হচ্ছে একটা বাঁক, মানে একটা ওখানে একটা জঙ্গলের রাস্তা, কি সুন্দর লাগছে না? এর আগে একবার এসেছিলাম, তখন ঢালাই হয়নি।
গন্ডগোল হয়েছিল বলে তখন দেখানো যায়নি, সব উড়ে গেছে। মনে হচ্ছে না কোনো জঙ্গলে বেড়াতে যাচ্ছি, তাই না? পাহাড়ি রাস্তা, কি গো? কতদিন পাহাড়ে যায়নি। মানে রাস্তাটা তো এত আঁকা বাঁকা আর একটু উঁচু, তো দেখে তো সেটাই মনে হচ্ছে, ফিল হচ্ছে। কত সবজি চাষ হয়েছে, এগুলো কি গাছ? ঢেঁড়স। ও, আমি তো বুঝতে পারছি না। এখনো পুরোপুরি ঢালাই পড়েনি, ওই তার আগের স্টেজ হয়ে আছে আর কি। খুব ভালো লাগছে এখানে, বেশ মাঝে মাঝেই একদম হালকা একটা ড্রাইভিংয়ে বেরিয়ে যাওয়া যায়, থাকবে না, তাই না? কিন্তু মানে অনেক চওড়া, এখান থেকে বাস টাস যাবে মনে হয়, তাই নাকি বলো তো? একদম রাস্তাটা কি সুন্দর লাগছে। আপনারা যারা ঘুরতে আসেন ফলতায় এই রাস্তাটা দিয়ে আসবেন, ভীষণ ভালো লাগবে, খুব রোমাঞ্চকর লাগবে, আর একটা অন্যরকম ফিলিংস হবে যেটা না আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর রাস্তাটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, ভাবুন তো কী সুন্দর দেখতে লাগবে। এই আঁকা বাঁকা রাস্তা, দুধারে শুধু সবুজ আর সবুজ, আর তার মাঝখান দিয়ে ছুটে চলবে গাড়ি। এখানে চাষ করে আর ওই বাজারে মানে বিক্রিও করে, তো আমরা এখান থেকে খুব টাটকা সবজিও খেতে পারি। দেখুন খালটা কি সুন্দর গেছে, মানে এবারে কল্পনা করে নিতে হবে যেন তিস্তা নদী গেছে। অপূর্ব দৃশ্য, মনে করে নেবেন একটা জঙ্গলের রাস্তা, এটা দারুণ একটা অনুভূতি হবে। ফলতা যাওয়ার রাস্তাটা সত্যি যেন রোমাঞ্চকর হয়ে উঠল। মানে সোজাই যাচ্ছিলাম, হঠাৎ করে কি মনে হলো যে এই রাস্তায় যাবে। দেখবেন হঠাৎ করে না, যখন কোনো প্ল্যান না করেই কিছু করবেন, তার একটা মজাই আলাদা। সেই স্বাদটা কিন্তু সেই সময় যেরকম হয় বারবার ফিরে আসে না। কেমন লাগছে আপনাদের বলবেন, চলে আসবেন এখানে। এটা হলো আমাদের ফলতা যাওয়ার আরেকটা রাস্তা, আদ্রা থেকে। ও, সেই কাশীপুরের সেই পোলটা, আমি যখন প্রথম এখানে আসি তখন যে ভয় লাগতো, এখন আর ভয় লাগে না। ভয় লাগবে না, বাঁশের যে সাঁকো ছিল, জীবনে আমি এসব তখন পার করিনি। প্রথমে এটা বাঁশের পোল ছিল না, বাঁশের সাঁকো ছিল, বুঝলেন? মানে সাংঘাতিক অবস্থা হয়েছিল আমার, পাঞ্চার হওয়া। এই জায়গাটা কিন্তু দারুণ, দেখুন কি মনে করতে পারেন বলুন তো? এই জায়গাটা যেন একদম পুরো পাহাড়ে ওঠার মতো সেই রকম, তাই না বলুন? একটু পাহাড় পাহাড় অনুভব হয় আর কি। এতক্ষণ ধরে যে ধান গাছ দেখে এলেন, যে সৌন্দর্য উপভোগ করলেন, এর পিছনে না অনেক বড় গল্প আছে, জানেন তো? অনেক পরিশ্রম আছে, সেই নিয়ে অন্য সময় অবশ্যই আপনাদের সাথে গল্প হবে। চলুন, তো এখান থেকে কিন্তু আমরা সরাসরি চলে যাব ফলতা নদীর ধারে। আর আমরা এলাম বানারহাটের, মানে যে নতুন রাস্তাটা হয়েছে ওটাকে বলে বড় রাস্তা বা খালপাড়। ওই রাস্তাটা নতুন হয়েছে, ওখান থেকে 4 চাকাও যাবে, বড় গাড়িও যাবে, সেক্টরের গাড়িগুলো যাবে, এই হিসাবেই হয়তো করা, আমাকে বলছিল মানে বড়। তো ওই রাস্তাটা এখনও ঢালাই হয়নি পুরোটা, ভীষণ বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো এটা খুব জানার ইচ্ছা আমার, আপনারা প্লিজ কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। দুটো রাস্তা আছে, এই দেখুন চলে এসেছি আমরা। টানটানা। ওয়াও, এই যে রাস্তাটা দেখছেন, আমরা অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে আসছি। এই দেখুন, বাড়ির কাছে নদীর ধার থাকলে কিন্তু তার মজাটাই আলাদা। আমার বাপের বাড়িতেও ওদিকে নদীর ধার, যে ছোটোবেলা থেকে দারুণ পরিবেশ হয়েছি জানেন, খুব ভালো লাগে আমার নদীর ভিউ, প্রচণ্ড ভালো লাগে। আর তারপরে ভালো লাগে হচ্ছে পাহাড়, সমুদ্র মোটামুটি আমার খুব একটা যে মানে
প্রাণের জায়গা সেরকম নয়। ডান দিকের রাস্তাটা সরাহাটের দিকে চলে গেছে, মানে ফলতা সরাহাট দিকে চলে গেছে। পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তনটা দেখেই নিন, কেননা পিকনিক করার জায়গা আছে কি নেই সেটা দেখে নিন। নতুন একটা ঘাট, এটাও নতুন, দেখুন চিনতে পাচ্ছেন? স্লো চালায় আমাদের ফলতা নদীর ধারে পিকনিক কোথায় হবে বলুন? পুরো সব ভেঙে ভেঙে চলে গেছে। জন্য এই দিকটা সেরকম লোকজন নেই, ওদিকটা একটু আছে এগিয়ে গেলে। তবুও বেশ ভালোই ভিড় হয় জানেন। কেমন লাগছে ভিউটা বলবেন? এই দেখুন, এবারে নতুন সিঁড়ি হচ্ছে তো, এই অবস্থা। এই দিকটা একটু চড়টা আছে। তো এখানে আমাদের একটা জায়গা আছে, এখানে আমরা দাঁড়াই এসে, আর এখানে খুব ভালো চা করে। হবে? হ্যাঁ অবশ্যই, চা খাবো না? চা করছে তো আমার। এখন এসে এখানেই দাঁড়াই, কেননা এই দিকটা একটু চড়টা বেশি, আর এখানে নামাও যাবে। আগে তো সামনের দিকটাই থাকতাম, ওখানটা খুব সুন্দর চওড়া ছিল। আপনাদেরকে অন্য সময় ভিডিও বা ফটোগুলো দেখাবো। নামা যায় এখান থেকে, নেমে এখানে চড়ে তবু একটু ঘোরা যায়, আর ওদিকেও জায়গা আছে দেখাচ্ছি। কিন্তু আগে এটা অনেকটা দূর ছিল, আমরা ওখানে গিয়ে বসতাম, বা মানে খুব ছোট লাগতো নদীটাকে। চলুন ওদিকে গিয়ে দেখাচ্ছি। তার আগে তো একটু চা চাই, আর চায়ের সাথে কিন্তু টাটাও চাই, তাই না? এই যে নতুন চিপসটা দেখতে পাচ্ছি, এটাই খেয়েছি আমরা, ভীষণ ঝাল জানেন তো। তবে এই চায়ের সাথে কিন্তু বেশ ভালোই লাগছিল। চাটা না এলাচি চা ছিল, আর ওটা বেশ ঝাল ঝাল। দেখুন আমি কিরকম উহা উহা করছি। আর তারপরে একটু এগিয়ে গেলাম, এটা হচ্ছে শ্মশান। তো ওইদিকে যাবো না, দেখি তাকাবো না, পালাই এদিকে। এই হচ্ছে চালান রাস্তাটা, বড্ড উবড়ো খুবড়ো, পড়ে না যায়। কেমন লাগছে বলুন? এই ফলতা নদীর ধারে প্রচুর ফটো আছে আমার, জানেন? সানসেটের ফটো, মানে আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি, ফটোগ্রাফি করতে। কালো গাইয়ের দুঃখ উপকার, আমার হাজব্যান্ড বলছে, তো এইসব ব্যাপারে খুব ভালো জানে। ওয়াও, দেখুন কেমন লাগছে ভিউটা, জাস্ট দেখুন। ওদের ডাকতে এসছে। এই যে, আচ্ছা এত সুন্দর ভিউ কি অন্য কোথাও পাবেন বলুন তো? একটা লঞ্চ আছে, নদীর ধার, সবুজ পুরো একদম, সামনের চটটা, এবার আমার তার দিকেই না উপরে এগিয়ে আছে। এরকম গাই দাঁড়িয়ে আছে, আর তাকে ডেকে নিয়ে যাচ্ছে কি একটা, অবস্থা রাস্তাটার, মানে সেটা গল্পের মতো। এখানে এলে না আপনার মানে খুব ভালো লাগবে, একটা আলাদা শান্তি লাগবে, সমস্ত কিছু থেকে দূরে। আছে তো, আমার খুব অসুবিধা হচ্ছে, এত কাদায় যাব, পড়ে না যাই। বাবা একদম তো কাদা। আগে এখানে এসে ফটোগ্রাফি করতাম, আর এখন মানে ভিডিও করেছি, আর এখন দেখুন আপনাদের সাথে কথাও বলছি। তো একটা সময় আমরা মানে শ্বশুর শাশুড়ি, আমি, বর, ছেলে সবাই মিলে এখানে আসা হতো, খুব মজা করা হতো। আমার ছেলে এখানে ঘুরতো, খেলতো। নদীর পাড়ের যেরকম পরিবর্তন হয়েছে, খেলতে গেছে, সেরকম আমাদের জীবনেরও অনেক পরিবর্তন ঘটেছে। শ্বশুর শাশুড়ি এখন কেউই নেই, আর ছেলেও আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে, ও এখন ফলতা মাঠে খেলতে যায়। ডায়মন্ড হারবারের ভিউ আলাদা, এখানকার ভিউটা আলাদা। মানে এখানে নৌকা অনেক দেখতে পাওয়া যায়, আর কি নৌকা অনেক দেখতে পাওয়া যায়। নৌকা করে আমরা এখানে পুরো নদীটা মানে ঘুরিও, সেই সব ভিডিওগুলোও ছিল, কিন্তু হয়ে গেছে।
নেটওয়ার্ক উড়ে গেছে। শ্মশানের মন্দিরের পুজো হচ্ছে তাই আওয়াজ আসছে। আর দূরে যে জেটিটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ব্রিটিশ আমলেরই। একবার আমার বন্ধুরা না বলেই আমার বাড়িতে চলে এসেছিল জানেন। আর দিনটা ছিল 26শে জানুয়ারি, আমরা খুব মজা করেছিলাম। এই জেটিতেও খেতে গেছিলাম, তারপরে নদীতে নৌকা নিয়ে ঘুরেওছি। কি সুন্দর কামিনী ফুলের গাছ। আরো একটু নতুন জায়গায় নিয়ে যায়, মানে এগিয়ে নিয়ে যায়। চলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই করে জানাবেন। ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মাঠেই আমার শ্বশুর অনেক খেলেছেন, ম্যাচ জিতেছেন, আর আমার হাজব্যান্ডও প্রচুর খেলেছে। তো চলুন এবারে একটু ওই কুমড়োর ফুলুরি কিনে নিয়েছিলাম। আর ওখানে ছেলে খেলছিল, ওর দেরি আছে এখন, তো সেই হিসাবে আমরা একটুখানি ফুলুরি কিনে একটু এগিয়ে গিয়েছিলাম। দেখুন এটা হলো ফলতার বাস স্ট্যান্ড। আর এখানে এখনও 83 বাস আছে যেটা ফলতা বাবুঘাট যায় আর কি। এই রাস্তাটা বরাবর আমরা যাচ্ছিলাম একটা অন্য উদ্দেশ্যে। যেহেতু ছেলের ছুটি হয়ে যাবে তাই আর ওদিকে খুব একটা এগোলাম না। সাত আটশো কেন এই গাছটি কাটা নিষেধ বা কী বৃত্তান্ত হিস্ট্রি আছে এবং আরও দূর গেলে অনেক কিছুই দেখা যাবে। তো সবটা নিয়ে আমি নেক্সট ব্লগে অবশ্যই করে আসব। আবার আমরা দুটো ফুলুরি কিনে নিয়েছিলাম আর তারপরে ছেলেকে নিয়ে এগিয়ে গেছিলাম বাড়ির দিকে। তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানান। সাবস্ক্রাইব তো করবেনই, আর তার সাথে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না সব নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।